আলাপ করে না, আলাপের বিষয় তো আমরা মনে করলাম যে একটু আসি, আপনাদের সাথে কথা তো অনেকক্ষণ থেকেই হচ্ছে, এই 3টা থেকেই হচ্ছে, আপনার সাথে কোনো কথা হয়নি। যাই হোক, এখন আপনার সাথে কি কথা বলা যাবে? তাহলে আমরা হয়তো কিছু বিষয় একটু আপনাদের ইনফরমেশন দিতে পারেন। আমি এটা ওনাদের জানাই দিই না, আমরা তো এমনি 3টার পর থেকে এখানে আসছি না, ঠিক আছে? জি জি এখানে বর্তমানে যে অবস্থা, এই পরিস্থিতিতে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারের এই অবস্থা হওয়ার কথা কখনোই না, এটা হওয়া উচিত না। জি জি কেন্দ্রীয় শহীদ মিনার যেটা বাংলাদেশের হেরিটেজ, এটা সারা বাংলাদেশ থেকে নতুন আসে, বাইরে থেকেও আসে দেখার জন্য, সেখানে আপনারা মনে করেন একেবারে বস্তির চাইতে খারাপ হচ্ছে। এই অবস্থা আসলে তো দিনের পর দিন চলতে পারে না। আমরা চাইছিলাম যে এটা এখানে হতে পারে, হয়তো মানুষ প্রতিবাদ করতে পারে, হ্যাঁ এখানেও আসতে পারে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হতে পারে, কিন্তু সে দিনের পর দিন কিন্তু যাওয়া উচিত না। যাই হোক, আপনারা গেছে এতদিন, আমরা হচ্ছে আপনারা যে বাইরে যান নাই, রাস্তাঘাটে মানুষের ভোগান্তি করেন না, এটার জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা আমরা বলছি যে ধন্যবাদ দেওয়ার মতো। তো এটা ঠিক আছে। এখন যেটা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা করছে, আজ থেকে আগামীকাল থেকে কিন্তু সবাই যার যার মতো করে হয়তো বা সবাই কর্মঠ মানুষ যারা নিজের পরিবারের সাথে উদযাপন করবে তারা কিন্তু চলে যাচ্ছে। এখানে ইউনিভার্সিটির ভিতরে ইউনিভার্সিটি অথরিটির অনেক বিষয় আছে, তারাও কিন্তু এটার যে এখানকার এই বিষয় আপনাদের যে অবস্থান করতেছে, এটার জন্য তারা একটু নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তারা আমাদের চিঠিও দিয়েছে। তো এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, ওই জন্য আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছিলাম। কিন্তু অনেক অবস্থার প্রেক্ষিতে দেখলাম অনেক লোকজন এরা রাতে আসলে কোথায় কেমনি কীভাবে যাবে, এটাও আমরা চিন্তা করছি। না হলে আমরা একবার মনে করছিলাম আপনাদেরকে এখান থেকে কিন্তু আমরা সরানোর চেষ্টা করছি, মানে একটা সিদ্ধান্ত ছিল। তো আমরা আজকে সময় দিলাম, আপনারা আজকে থাকেন এখানে, সময় দিলে ইনশাআল্লাহ আপনারা থাকেন এখানে, ইনশাআল্লাহ। যেহেতু জি জি সিরিজ অফ ডিসকাশন চলছে, আলোচনা চলতেছে, ওই আলোচনাটাকে একটু সুযোগ করে দিলাম। জি 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 চালান এই পাশে অনেক কথা বলছি, আলোচনাটা আপনারা চালান কিছু কালকের দিন পর্যন্ত, মানে দিন পর্যন্ত বলতে সকাল পর্যন্ত একটু রাখেন। আমরা রাতে করতে গেলে আমরাও তো মানুষ, আপনাদের বিষয়টা বুঝে, এখানে অনেক লোকজন আছে, আপনারা হয়তো এই সময় রাতে কে কোথায় যাবেন কি করবেন এটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমরা ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক আছে আপনারা রাতে অবস্থান করেন, আমরা চলে যাই, আর এর মধ্যে আপনারা ডিসকাশনও করেন, যার সাথে সমন্বয় করালাই করেন। তো কালকের দিনের মধ্যে, মানে দুপুরের মধ্যে একটু কালকে আপনারা সকালে পাইলে, দুপুর পর্যন্ত পাইলে হবে কি, আপনাদের হয়তো বা আলোচনাও হবে, এর পাশাপাশি আপনারা ওই সময় সিদ্ধান্ত নিয়ে সব জায়গায় চলে যেতে পারেন, যে দিনের আলোতে যাইতে পারবেন। এইটা আমরা এইটুকু আমরা করছি, এটা কিন্তু ভাই এটা আমাদের হচ্ছে, এটা যত্ন রাখেন। আমি কিন্তু আমার স্যারকে, আমার অথরিটি যারা আছে তাদেরকে একটু বুঝাইছি যে একটু সময় দেওয়া উচিত, স্যার তারা থাকুক এখানে। এখন এতদিন থাকলো, একদিনের জন্য আমরা বেশি বাড়াবাড়ি না করার দরকার নাই, আমরা এটা করে গেলাম। কালকে একটু আমাদের এই কথাগুলো নির্জনটা রাখেন। চেষ্টা করবো। দাবি এখনো আমরা কোনো লিখিত আশ্বস্ত পাই না, এবং উপদেষ্টা মহোদয় আমাদের যে স্যারের মাধ্যমে যে পিডিপির চেয়ারম্যান স্যারের মাধ্যমে যে বার্তাগুলো দিচ্ছে, ওনারা আমাদেরকে বলছে আমাদের কোনো ধরনের হয়রানি করবে না, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদেরকে একটা লিখিত দিতে। আসলে একটা অফিসিয়াল মিটিং, অফিসিয়াল চিঠির মাধ্যমে হলে একটা ডকুমেন্টস থাকে, বাট এখানে কোনো অফিসিয়াল চিঠির মাধ্যমে হয় নাই, আনঅফিসিয়াল আমাদেরকে ডাকছে। তারপর আমরা ঊর্ধ্বতনের প্রতি আমরা সম্মান রেখে আসছি, আমরা আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলবো, কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়ে হয়তো আপনাদেরকে জানিয়ে দেবেন। আমরা মাত্র কথা বলছি, এখন আমাদের সকল স্টেক হোল্ডার এখানে এসে পৌঁছানোর মিটিং করে, এই কারণে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এখন যে আপনাদেরকে সময় দেওয়া হলো যে সিদ্ধান্ত জানার পর চলে যাও, এই ব্যাপারটা আপনারা কি এই ব্যাপারটা হচ্ছে আমাদেরকে চলে যাওয়ার, আসলে আমরা এখানে আসছিলাম হয় মুক্তি না হয় মৃত্যু। আমরা চাচ্ছিলাম যে এই দেশে শান্তিপূর্ণভাবে যে দাবি আদায় করা যায়, বাট এখানে আমাদের একটা কষ্ট আছে, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে আছে, এখনো দেখছি যে বিদ্যুৎ মন্ত্রণালয় এবং আরবি, আজকে আমাদের 15 দিন আমরা মাঠের কর্মী, আমরা মাঠে থাকতে চাচ্ছিলাম। আমাদের যে কর্মীরা আছে, আমরা যে অফিসাররা আছি, আসলে আমরা চাচ্ছিলাম যে দেশের কোনো গ্রাহক ভোগান্তি হোক, কিন্তু গত 2 দিন কিন্তু অনেক জায়গায় গ্রাহক ভোগান্তি হচ্ছে। আমাদের যেহেতু অনেক কর্মচারী এখানে চলে আসছে, কিন্তু আরবি বিভিন্ন এখনো মিথ্যা তথ্য দিয়ে
বিভিন্নভাবে গ্রাহক হয়রানি করতেছে। এটা আমরা কোনোভাবে কাম্য ছিল না। আমরা চাচ্ছি যে যেহেতু মন্ত্রণালয় আমাদেরকে একটা আশ্বস্ত করছে, আমরা আমাদের সকল স্টেক হোল্ডারের সাথে কথা বলে আশা করি একটা পজিটিভ সিদ্ধান্ত নেব। কি কি দাবি ছিল আপনার? আমাদের 7 দফা দাবির মধ্যে প্রথম দাবি ছিল যে বর্তমান চেয়ারম্যান মহোদয়কে অপসারণ করা। কারণ উনি আপনারা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে দিয়েছে দেশের সংস্কার হিসাবে আমাদের 6000 কর্মকর্তা কর্মচারীকে হয়রানিমূলক বদলি করছে। হয়রানি আমি ফিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি আছি, ওইখানে আরো 7 জন কর্মকর্তা কর্মচারী আছে, তারা বাড়ি থেকে চাকরি করতে আছে। তাইলে যদি আমাদের 600 কিলোমিটার, আমার বাড়ি কুমিল্লা, আমাকে 400 কিলোমিটার দিছে, কারো 700 কিলোমিটার দিছে, তাইলে উনি যদি সংস্কার হয় সেক্ষেত্রে আরবির কর্মকর্তা কর্মচারীদেরকে 600-700 কিলোমিটার দিতে। হয়রাজ আরবির কর্মকর্তা কর্মচারী 6 কিলোমিটার দূরে বাড়ি থেকে, আর আমাদের হচ্ছে 600 থেকে 700 কিলোমিটার দূরে। আরো একটা জিনিস দেখেন, আমার অফিসে 12 জন লাইনম্যান আছে, তার মধ্যে 6 জন নতুন গেছে। তাইলে যে আমি যে গ্রাহক সেবা দিব, সে তো নতুন লাইন চিনতে তার 6 থেকে 1 বছর যাবে। যেখানে লাইনম্যানের চাকরিটা ছিল বদলি অযোগ্য, তারপরে উনি আবার এখানে নিয়ম বহির্ভূতভাবে এতগুলো লাইনম্যানকে বদলি করছে, যেটা আসলে একটা গ্রাহক হয়রানির প্রথম একটা কারণ এবং ভোগান্তির কারণ। আর যেহেতু উনি এক চোখে বিচার করতেছে, এই কারণে আমরা চাচ্ছি যে প্রথম আমাদের যে দাবি, এই চেয়ারম্যান স্যারের অপসারণ করা। এই দাবিতে আমরা এখনো অনড় আছি। জি, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমি পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি। এবং আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমি পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ফিরোজপুর পল্লী বিদ্যুতের ডিজিএম হিসেবে আছি। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।